Hello everyone. So this is the fourth lecture on chapter 22 atoms and radioactivity. In the previous class we discussed about alpha and beta particles. In today's class we will discuss about gamma radiation and neutron radiation, and we will give a summary of the properties of the ionizing radiation. And in the next class, that is on Monday, we will discuss about the nuclear transformations and the nuclear equations. Okay, so today's lecture video will not be that long, but we will learn something new, of course. So let's start with number 3. Already number 1 was alpha particle and number 2 was beta particles. So number 3 is gamma radiation or gamma ray. It has a symbol of this. This is the symbol for gamma. Okay, now what we will write, what is gamma radiation? Gamma radiation এটা কিন্তু আমরা অলরেডি ওয়েভসের চ্যাপ্টারে পড়ে আসছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস টু বি এক্স্যাক্ট, যে ওখানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে আমাদের 7টা টোটাল ওয়েভ আছে, অ্যান্ড ওইটার একদম লাস্ট ওয়েভটা কি ছিল, যে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সিওয়ালা ওয়েভটা হলো gamma radiation. So তাহলে what are gamma radiation? Gamma radiations are electromagnetic waves. These are electromagnetic waves, in short EM waves, with very high frequency. এখন ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, তাহলে ওয়েভলেন্থটা কি হবে? ওয়েভলেন্থ will be very very short and with very short wavelengths. আচ্ছা, সো তাহলে সিন্স দে আর ওয়েভস, তাদের কি কোনো ম্যাস থাকে? ওয়েভের তো কোনো ম্যাস নাই, কোনো চার্জও নাই। সো এখানের মধ্যে আমরা ব্যাপারটা লিখে ফেলি, সিন্স দে আর ওয়েভস, they do not have any mass or charge. Now the curiosity arises. আমরা তো গামা রেডিয়েশনকে কিসের মধ্যে লিস্ট করছিলাম? রিমেম্বার, আমরা আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে লিস্ট করছিলাম যে গামা রেডিয়েশন ইজ আয়োনাইজিং। তো তাহলে আমরা আয়োনাইজিং রেডিয়েশনের জন্য কি পড়লাম? আমরা আয়োনাইজিং রেডিয়েশনের জন্য পড়লাম যে ইন অর্ডার টু বি আয়োনাইজিং তোমার কি করতে হবে? তোমার নিজেকে তো চার্জড হইতে হবে ফার্স্ট অফ অল, তাই তো? ইউ ইনিশিয়ালি yourself মাস্ট বি চার্জড, তাহলে যেন তুমি অন্য কারো কাছ থেকে ইলেকট্রন নিতে পারো আর দিতে পারো, সো দ্যাট তুমি অন্য কাউকে চার্জড বানাবা অর আয়োনাইজ করবা। সো তাহলে গামা রেডিয়েশন তো নিজেই নিউট্রাল, তার তো নিজের কোনো ম্যাসও নাই, তার নিজের কোনো চার্জও নাই। সো তাহলে হাউ উইল ইট কজ আয়োনাইজেশন? ইয়েস, আই উইল রাইট ইট ডাউন অ্যান্ড ইউ ক্যান অ্যাজিউম যে তার আয়োনাইজেশন পাওয়ার আলফা অ্যান্ড বেটার মতো এত ভালো হবে না অ্যাজ এক্সপেক্টেড, যে তার নিজের কোনো চার্জই নাই। সো হাউ ক্যান ইট ইন্টারাক্ট উইথ ম্যাটার সো দ্যাট ম্যাটারকে সে আয়োনাইজ করবে? এইখানের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা, এইটা তোমাদের সিলেবাসে নাই, ওকে, যে হাউ অ্যাকচুয়ালি গামা রেডিয়েশন কজেস আয়োনাইজেশন, এইটা এক্স্যাক্টলি তোমাদের সিলেবাসে নাই, বাট জাস্ট তোমরা জানবা কি, ইউ উইল নো দ্যাট গামা রেডিয়েশন ইজ আয়োনাইজিং, বাট ইট ইজ ভেরি 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 লেস আয়োনাইজিং বিকজ তার কোনো চার্জ নাই। দ্যাটস ইট, এইটাই তুমি শুধু জানবা। বাট ফর দ্য মোর কিউরিয়াস স্টুডেন্টস, যাদের নাকি অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখার পর অবভিয়াসলি একটা মনের মধ্যে একটা কোয়েশ্চেন জাগবে, আচ্ছা ঠিক আছে, চার্জ নাই, আয়োনাইজেশন পাওয়ার কম, আয়োনাইজেশন পাওয়ার তো থাকারই কথা না, কম ওইটাও কেন, কমটাও আছে কেন, কেন তার আয়োনাইজিং পাওয়ারটা এক্সিস্ট করে, এই ব্যাপারটা নিয়ে তো তোমাদের পন্ডার করার কথা, তাই না? সো that's why I will be explaining that in short for the curious ones. So এইটা নিয়ে যদি না বুঝো, এত বেশি প্যারা খাওয়ার কিছু নাই, বিকজ ইটস নট ইন ইয়োর সিলেবাস, বাট স্টিল
যদি বুঝো দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা কিভাবে কাজ করে। অলরাইট, সো এখানের মধ্যে যেটা আমরা লিখলাম যে সিন্স দে আর ওয়েভস দে ডু নট হ্যাভ এনি ম্যাস অর চার্জ। নাও তাহলে কি হবে, which makes them very very weakly ionizing। তো এখন কেউ যদি আয়োনাইজেশন কম করে, হ্যাঁ, কেউ যদি আয়োনাইজেশন কম করে তো তার মানে কি, সে ম্যাটারের সাথে যে সে যেই কিছু দিয়ে যাচ্ছে সে অন্য ম্যাটারের সাথে কি করে না, এত বেশি ইন্টারঅ্যাক্ট করে না। ওকে, অ্যান্ড interact with matter less often। সো তাহলে ম্যাটারের সাথে এত ইন্টারঅ্যাক্ট না করলে তো আয়নাইজেশনও সে করতে পারবে না। ঠিক আছে, ভালো কথা। এখন আমরা আলফা পার্টিকেলের জন্য, ইফ ইউ রিমেম্বার ফ্রম দ্য লাস্ট ক্লাস, আলফা পার্টিকেলের জন্য আমরা লজিকটা কি বলছিলাম, আলফা পার্টিকেলের জন্য বলছিলাম আলফা পার্টিকেল কি, it has 2 protons and 2 neutrons, so it has a mass number of 4 and atomic number of 2. What does that mean? It does not have any outer shell electrons, it has only 2 protons, which makes it a charged particle with a charge of +2. So alpha particle had a charge of +2 and it was quite massive compared to the other radiations that we are currently going through. So alpha particle এর massও বেশি, চার্জও বেশি। সো তাহলে what it will do, it will move slowly and it will interact with the other matter more frequently. সো সে যত বেশি ম্যাটারের সাথে ইন্টারঅ্যাক্ট করবে তত সে ওই ম্যাটারগুলিকে কি করবে, আয়োনাইজ করবে, রাইট? সে যত ম্যাটারগুলির সাথে ইন্টারঅ্যাক্ট করবে তত ইট উইল আয়োনাইজ দ্য আদার ম্যাটার। সো তাহলে সে ওই আয়োনাইজেশনটা করাইলে কি হবে, সে ওই আয়োনাইজেশনটা করাইলে তার এনার্জিটা তাড়াতাড়ি ইউজ আপ হয়ে যাবে। সো যে যত বেশি আয়োনাইজিং সে তত কম পেনিট্রেটিং। ব্যাপারটা এখানের মধ্যে পেনিট্রেটিংও বলতে পারো, অর তার রেঞ্জ কত বড় বা ছোট এই ব্যাপারটাও বলতে পারো, বাট পেনিট্রেটিং পাওয়ারটা দিয়ে আমাদের মেনলি ডিসকাস করা হয়, দ্যাট উই উইল সি ইন দ্য বুক। ওকে, আমরা আজকে যে সামারিটা দেখবো, যে সামারি অফ দ্য প্রপার্টিস অফ আয়োনাইজিং রেডিয়েশন, ওখানের মধ্যে উই উইল সি যে দেয়ার ইজ আ থিং কল পেনিট্রেটিং পাওয়ার। আমরা দেখবো যে পেনিট্রেটিং পাওয়ার আর আয়োনাইজেশন পাওয়ার একদম উল্টা। যার আয়োনাইজেশন পাওয়ার অনেক বেশি তার পেনিট্রেটিং পাওয়ার সবচেয়ে কম। ওয়াই? বিকজ আয়োনাইজেশন পাওয়ার বেশি মানে কি, সে বেশি বেশি আয়োনাইজ করে ফেলে, সো ইট মিনস তার এনার্জি অনেক তাড়াতাড়ি ইউজ আপ হয়ে যায়। তো তাহলে রিমেইনিং আর যদি কোনো এনার্জি না থাকে সে কি করতে পারবে না, সে পেনিট্রেট করতে পারবে না এত বেশি। সো তোমার আয়োনাইজিং পাওয়ার যত কম হবে তোমার পেনিট্রেটিং পাওয়ার তত বেশি কি হবে, স্ট্রং হবে। তো তাহলে কনসিকুয়েন্টলি উই ক্যান রাইট ইট ডাউন যে আয়োনাইজেশন পাওয়ার কম, তো তার মানে কি পেনিট্রেটিং পাওয়ার বেশি, রাইট? সো তাহলে এটা লিখি, দে আর এক্সট্রিমলি পেনিট্রেটিং, they are extremely penetrating and are only stopped by very very thick dense materials like lead or concrete, এমন টাইপের, যেরকম অনেক হাইলি ডেন্স ম্যাটেরিয়াল দিয়েও সে অনেক দূর পেনিট্রেট করে চলে যায়, বাট অনেক বেশি থিক হইলে তখন আর সে কী করতে পারে না, আর পেনিট্রেটিংটা কন্টিনিউ করতে পারে না। নাও কামস দ্য পার্ট যেটা আমি বললাম যে কিউরিয়াস স্টুডেন্টসদের জন্য আই উইল বি এক্সপ্লেনিং ইন শর্ট যে অ্যাকচুয়ালি গামা রেডিয়েশন আয়োনাইজেশনটা কীভাবে করায়। লাইক তোমার তো সেন্স মেক করতে হবে, তোমাকে একটা আমি
আনচার্জড একটা পার্টিকেল দিলাম আর আনচার্জড একটা কিছু দিলাম, সে তো আরেকজনকে আয়নাইজ করার জন্য তার নিজেকে ফার্স্ট অফ অল চার্জড হইতে হবে। সো হাউ ডাজ দ্যাট হ্যাপেন, কি হয় আসলে? দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। হিয়ার ইজ ইয়োর গামা রেডিয়েশন which is a wave. It is passing through air or whatever medium it is going through. So this is gamma radiation, this is a gamma ray. Okay, so this is a gamma ray. Now what happens, gamma ray is pure energy. Okay, gamma ray is just purely energy, energy in the form of waves. Okay, এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কি করে? EM waves transfer energy in the form of একটা এক্সচেঞ্জ পার্টিকেল আছে যেটার নাম বলা হয় ফোটন। যারা নাকি অনেকজন এরকম ইউটিউব ভিডিওস আর এক্সট্রা কতগুলি ফিজিক্সের ইন্টারেস্টিং ভিডিওস দেখো, তারা এই নামের সাথে আই হোপ তোমরা ফ্যামিলিয়ার, যে ফোটন নামের একটা পার্টিকেল আছে আর ফোটন নামের এরকম একটা জিনিস আছে যেটার থ্রুতে কি করা হয়, অ্যাকচুয়ালি এনার্জিটা ট্রান্সফার করা হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। আই রিমেম্বার যে তোমাদের এনার্জি চ্যাপ্টারের সময় আমি বলছিলাম যে গ্লোবাল ওয়ার্মিংয়ের অ্যাকচুয়াল রিজনটা আমি ইহাব খুললে তোমাদের সাথে ডিসকাস করবো। দ্যাটস বিকজ এ ফোটন রিলেটেড ডিসকাশন আমরা ইহাব খোলার পর আরও ব্রডলি করবো আর কি ক্লাসের মধ্যে, তখন সামনাসামনি থাকলে সবাইকেই সুন্দর মতো বুঝাইতে পারবো আর কি। ওকে, সো ফর দ্য টাইম বিং এখানের মধ্যে আমি যেটা বলতেছি প্লিজ ট্রাই টু ফলো, যে you have gamma radiation which is just purely energy. এখন I said some things over and over again, the famous Einstein equation which is E is equal to mc squared, right? What does this equation actually mean? Energy and mass can be converted from one form to another, যে এনার্জি থেকে mass produce করা possible, ম্যাস থেকে এনার্জিতে আবার কনভার্ট করা পসিবল। সো তাহলে এইখানের মধ্যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, দ্য গামা রেডিয়েশন, দ্য এনার্জি অফ দ্য গামা রেডিয়েশন ইজ কনভার্টেড টু ম্যাস। হোয়াট হ্যাপেন্স, ইট প্রডিউসেস অ্যান ইলেকট্রন অ্যান্ড আ পজিট্রন। দিস ইজ নোন অ্যাজ পেয়ার প্রোডাকশন। যে আমরা লাস্ট ক্লাসে একটা টার্ম শুনছিলাম, কি টার্ম শুনছিলাম? অ্যান্টি ম্যাটার, তাই না? যে প্রত্যেকটা ম্যাটারের করেসপন্ডিং কি থাকে? অ্যান্টি পার্টিকেল থাকে আর অ্যান্টি ম্যাটার থাকে। সো ওয়েন এভার ইউ আর ট্রাইং টু প্রডিউস আ পার্টিকেল, হোয়াট হ্যাপেন্স, ওই পার্টিকেলের করেসপন্ডিং অ্যান্টি পার্টিকেলটাও ক্রিয়েট হয় ইন অর্ডার টু কনজার্ভ সাম থিংস দ্যাট উই উইল লার্ন ওয়েন উই উইল গ্রো আপ। লাইক A2-তে ওঠার পর অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন particle physics chapter we will encounter a lot of stuffs that we are not answering over here. Okay, so now she ki kortese, the energy of the gamma radiation is being converted to mass to produce two particles which are an electron and a positron, positron being the antiparticle or antimatter of electron. Now that the energy has been converted to mass, এখন কি electron is a charged particle, positron is also a charged particle. Now they will interact with matter. যদি তারা আশেপাশে ম্যাটার পায় বা আশেপাশে ইন্টারঅ্যাক্ট করার মতো কোনো এরকম অবজেক্ট পায় বা সাবস্টেন্স পায়, তাদেরকে আয়নাইজ করবে। যদি তারা কোনো ম্যাটার না পায়, হোয়াট উইল হ্যাপেন, দে উইল অ্যাগেইন কাম ব্যাক, meet with one another. ইলেকট্রন আর পজিট্রন একজনের সাথে আরেকজন মিলে আবার মিট করলো, দেন that's a very bad drawing. Then what happens? Boom, the masses vanishes. Okay, কি হয়, এই দুটা ম্যাস একসাথে কম্বাইন হয়ে যে they just vanish and get converted to energy again. What happens? Again got converted to
গামা রেডিয়েশন। এই যে তারা একজন আরেকজনের সাথে মিলে কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল, দিস ইজ কল্ড অ্যানাইহিলেশন। কি হয়, একটা ম্যাটার তার অ্যান্টি ম্যাটারের সাথে যখন নাকি মিট করে তখন কি হয়, অ্যানাইহিলেট করে দেয়, একজন আরেকজনকে জাস্ট ধ্বংস করে দেয়। ওকে, একজন আরেকজনকে জাস্ট ধ্বংস করে হোয়াট হ্যাপেন্স, দে কনভার্ট অল অফ দেয়ার ম্যাস ইনটু এনার্জি। ওকে, দে কনভার্ট অল অফ দেয়ার ম্যাস ইনটু এনার্জি অ্যান্ড দ্যাট এনার্জি বিং অ্যাগেইন ইন দ্য ফর্ম অফ গামা রেডিয়েশন। সো তাহলে আবার কি করে, গামা রেতে সে কনভার্ট হয়ে যায়। সো এইভাবে করে গামা রে কিপস অন প্রোপাগেটিং। হোয়াট হ্যাপেন্স, গামা রেডিয়েশন নর্মালি যাচ্ছে, ইট ইজ জাস্ট পিওর এনার্জি, it gets converted to electron and positron. Now that the electrons and positrons are massive matter, like they have a mass, significant amount of mass, and they have a charge, they will interact with other matter and try to ionize them. যদি তারা ওই ম্যাটারকে আয়োনাইজ করতে না পারে বা আয়োনাইজ করার মতো কোনো ম্যাটার আশেপাশে না পায়, the electron and the positron will meet again and annihilate one another and again produce the gamma radiation they were initially produced from. So তাহলে এই যে তারা একজন আরেকজনের সাথে মিলে যে কি হয়ে গেল, অ্যানাইহিলেট হয়ে গেল। Now all these things, these are হাই লেভেল স্টাফ, যেগুলি অ্যাকচুয়ালি তোমাদের নর্মালি অন্য কোনো জায়গায় তোমরা শিখতে পাবা না বা তোমাদেরকে এনকারেজ করা হবে না এইসব জিনিস শেখার জন্য। বাট আই উইল এনকারেজ অল অফ ইউ টু অ্যাকচুয়ালি ট্রাই টু মেক সাম সেন্স আউট অফ ইট, অ্যান্ড অ্যাকচুয়ালি যেন তোমার মাথায় একটা লজিক ঢুকে যে গামা রেডিয়েশন ইজ নিউট্রাল, ওকে, ইট ইজ নট সাপোজ টু বি আয়োনাইজিং, বাট তার আয়োনাইজেশন পাওয়ার আছে। জাস্ট এইটা গামা রেডিয়েশন ইজ ভেরি উইকলি আয়োনাইজিং, এইটাও তো একসেপ্ট করার জন্য তো একটা তোমার রিজনিং লাগবে যে আয়োনাইজেশন পাওয়ার কম বুঝলাম, বাট হাউ, কেন সে আয়োনাইজিং হবে, তার তো কোনো চার্জই নাই, এটা তো আমাকে লজিক দিয়ে বুঝাইতে হবে। আমার তো জাস্ট এইটা বলছে দেখে এটা এমন হয়, এটা তো আমাদের ফিজিক্স না, ফিজিক্সে এভরিথিং হ্যাজ আ লজিক। সো তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য লজিক দ্যাট সামথিং লাইক দিস ইজ হ্যাপেনিং। এটা অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনটা আরও বড়, জাস্ট আমি তোমাদের যেন অ্যাটলিস্ট সেন্স মেক করে লজিক দিয়ে ওই ব্যাপারটা আমি ট্রাই করলাম। বাট কেউ যদি ডিটেলস আরও জানতে চাও, ইউ ক্যান very well knock me in messenger, then I will try to fill you up with details. Okay, so তাহলে এই যে গ্রিন কালার বক্সে যেটা আমি এখন ক্লোজ করে দিলাম, এটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে নাই যে হাউ অ্যাকচুয়ালি গামা রেডিয়েশন কজেস আয়োনাইজেশন, বাট জানলে তো কোনো ক্ষতি নাই, তাই না? সো দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স। নাও we are done with gamma radiation. Now the only radiation left is number 4, neutron radiation. Okay, so what is actually being done over here? নিউট্রন রেডিয়েশন, তোমরা যদি লিস্টটা মনে রাখো, তোমাদের কিন্তু এই ব্যাপারগুলো খাতার মধ্যে নোট ডাউন করতে হবে, অর এলস জাস্ট ভিডিও দেখে গেলে তখন এটা তখন মনে থাকবে, পরে আর মনে থাকবে না। সো ইউ উইল হ্যাভ টু নোট এভরিথিং ডাউন। জাস্ট নিউট্রন রেডিয়েশনটাই ছিল স্পেশাল, উইচ ওয়াজ নট আয়োনাইজিং অন ইটসেলফ, যে নিজে ফার্স্টে আয়োনাইজিং না, কিন্তু সে যে আরেকজনকে কি করতে পারে, আয়োনাইজেশনের জন্য ইনস্টিগেট করতে পারে, যে সে এমন আরেকজনের কাছে যাবে, তাকে আনস্টেবল বানায় দিবে, তাকে আনস্টেবল বানায় দিলে তখন কি হবে, তখন যায় ওর থেকে আয়োনাইজিং রেডিয়েশন রিলিজ করাবে বেসিক্যালি। তো তাহলে নিউট্রনস আর ইমিটেড বাই রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল, নিউট্রনস আর emitted by radioactive material. What happens? নিউট্রনের ম্যাস তো প্রোটনের সমান, তাই না? অলমোস্ট প্রোটনের সমান। অ্যাকচুয়ালি নিউট্রন ইজ স্লাইটলি হেভিয়ার, এটা তোমাদের একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম, নিউট্রন ইজ স্লাইটলি হেভিয়ার দ্যান আ প্রোটন, বাট উই ক্যান অ্যাপ্রক্সিমেট দ্যাট নিউট্রন আর প্রোটনের ম্যাস সেম। ওকে,
কিন্তু নিউট্রনের তো কোনো চার্জ নাই। সো তাহলে এখানের মধ্যে আমরা লিখে রাখি দে হ্যাভ অলমোস্ট, ব্র্যাকেটে লিখি, though slightly higher mass than proton, they have the same mass as a proton but have no charge, রাইট? তাদের কোনো চার্জ নাই। তো এখন নিউট্রনকে আমরা কিভাবে এরকম রিপ্রেজেন্ট করব? mass number 1, charge 0 or atomic number 0, so this is a neutron. So symbol for a neutron is this. এখন এখানের মধ্যে কি হবে, যদি একটা নিউট্রন রিলিজ করা হয় একটা অ্যাটম থেকে, তো তাহলে কি হবে, ওই অ্যাটমের একটা নিউট্রন কমে যাবে। তো তার মানে কি, দ্য ম্যাস নাম্বার উইল ডিক্রিজ বাই 1 বাট অ্যাটমিক নাম্বারে কোনো চেঞ্জ আসবে না। সো তাহলে এখানের মধ্যে এই ব্যাপারটা তো গেল। এখন কি বললাম, নিউট্রনরা ডিরেক্টলি সে নিজে যে কোনো কাউকে আয়নাইজেশন করায় না, কিন্তু সে যার কাছে যে অ্যাবজর্বড হয় সে তখন তাকে কি বানায় দেয়, আনস্টেবল বানায় দেয়, বিকজ ইট ডিসরাপ্টস দ্য স্টেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল যার কাছে নিউট্রনটা গেছে। তো ওই পার্টিকেলটা আগে ছিল স্টেবল, কিন্তু এখন নিউট্রনটা যে তাকে কি বানায় দিল, আনস্টেবল বানায় দিল। তো এখন আনস্টেবল বানায় দেওয়ার পর কি হবে, তখন সে ওই আনস্টেবল নিউক্লিয়াসের থেকে আয়নাইজেশন রেডিয়েশন রিলিজ করাবে। So this is how actually this is working. Now let's go to the student book and read what they have to say. All right. So now gamma radiation এই পুরা জিনিসটাই আমরা লিখে রাখছিলাম। Gamma rays are electromagnetic waves with very short wavelengths and high frequency. As they are waves, they have no mass or charge. They are weakly ionizing and interact with only occasionally with atoms in their path. They are extremely penetrating and pass through all but the very densest materials with ease. Very dense materials being lead or concrete. It takes several centimeters thickness of lead or a meter or so thickness of concrete to stop gamma radiation. And extension work একটা এক্সট্রা জিনিস লিখা, what was that? আমরা বললাম না যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি কি ফর্মে ট্রান্সফার হয় বা রিলিজ হয়? In the form of photons. যে gamma radiation is emitted in packets of energy called photons. প্যাকেটের কথাটা কেন বললো? Because energy is always transferred in fixed quantities. এই ব্যাপারগুলো আমাদের আরও আস্তে আস্তে বড় হইলে ক্লিয়ার হবে। অলরাইট, সো নাও we are done with gamma radiation, and gamma radiation কিভাবে আয়নাইজেশন করে, this is not included over here, but as I said যে we will explain it. তো যেটা তোমাদের নোটপ্যাডের মধ্যে অলরেডি এক্সপ্লেন করে রাখছি, তো এটা অ্যাকচুয়ালি তোমাদের স্টুডেন্ট বুকে পাবা না, ওটা আমি তোমাদের জন্য আলাদাভাবে এক্সপ্লেন করে রাখছি, বাট দ্যাট ইজ নট ইন দ্য সিলেবাস। ওকে, নাও নিউট্রন রেডিয়েশন, হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? Neutrons are emitted by radioactive material. They have roughly the same mass as a proton but have no electric charge. The symbol for an electron is this 10N. If a neutron is emitted by nucleus, the mass number decreases by 1 but atomic number is unchanged. So তাহলে যার কাছ থেকে নিউট্রনটা রিলিজ হচ্ছে, মানে কি যে নিউট্রনটাকে ছেড়ে দিচ্ছে তার ম্যাস নাম্বার 1 কমে যাবে, বিকজ সে একটা নিউট্রন হারায় ফেলতেছে। এখন নিউট্রনটা যে যার কাছে অ্যাবজর্বড হবে তার কি হবে, তার এখন একটা নিউট্রন বেড়ে গেল না? তো তার এখন একটা নিউট্রন বেড়ে গেলে কি হবে, ম্যাস নাম্বার উইল ইনক্রিজ বাই 1 অ্যান্ড তার অ্যাটমিক নাম্বারে তো কোনো চেঞ্জ আসে না, সো দ্যাট উইল রিমেন আনচেঞ্জড। সো এটা কি বলতেছে, if a neutron is absorbed by nucleus, its mass number goes up by 1 but the atomic number is unchanged. Now we have some key point and extension works included in the neutron radiation, যেখানে কি বলতেছে, let's see.
As neutrons are not electrically charged, they do not directly cause ionization. কিন্তু গামা রেডিয়েশনের সময় তো একই কথা বললো যে সিন্স দেয়ার ওয়েভস দে আর নট চার্জড, সো তাহলে গামা রেডিয়েশনকে আয়োনাইজিং বলছে কিন্তু নিউট্রনকে একদমই আয়োনাইজিং বলতেছে না। কি রিজনটা? তোমাদের তো এখানে কিউরিয়াসিটি আসতোই, তো এর জন্য আমি আগে থেকে এক্সপ্লেন করে রাখলাম যে হাউ থিংস আর অ্যাকচুয়ালি হ্যাপেনিং। হোয়াট হ্যাপেন্স? They are absorbed by nuclei of other atoms and can cause them to become radioactive. যেটা বললাম যে নিউট্রন সে নিজে যে কাউকে আয়োনাইজেশন করাবে না, কিন্তু যেই অ্যাটমের কাছে নিউট্রনটা অ্যাবজর্বড হইলো, হ্যাঁ, এই যে নিউট্রনটা রিলিজ করলো না একজন, তো ওই নিউট্রনটাকে যখন নাকি একটা অ্যাটম অ্যাবজর্ব করলো তখন ওই অ্যাটমের কি হয়ে গেছে, একটা নিউট্রন বেড়ে গেল। তো একটা নিউট্রন বেড়ে গেলে হোয়াট ক্যান হ্যাপেন? ইট টেক্স সামটাইমস ইট অনলি টেক্স ওয়ান নিউট্রন টু বি অ্যাবজর্ভ। তাহলে সে কি হয়ে যায়, হঠাৎ করে সে এনজেড ডায়াগ্রামে স্টেবিলিটি ব্যান্ডের থেকে বের হয়ে যায়, মানে কি ইট বিকামস আনস্টেবল। সো তখন সে আনস্টেবল হয়ে গেলে কি করবে? ইট উইল রিলিজ আয়োনাইজিং রেডিয়েশন। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং। কি হবে? দ্য রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াই ফর্মড ইন দিস ওয়ে উইল দেন এমিট আয়োনাইজিং রেডিয়েশন। সো তার মানে নিউট্রন নিজে আয়োনাইজেশন করায় না, সে কি করে, আরেকজনের কাছে যে তাকে প্রথমে রেডিও অ্যাক্টিভ বানায়, তখন ওই রেডিও অ্যাক্টিভ পার্টিকেলটা কি করবে, আয়োনাইজিং রেডিয়েশন রিলিজ করবে। সো তাহলে কি বলতেছে, নিউট্রনস আর দ্য অনলি টাইপ অফ রেডিয়েশন টু কজ আদার অ্যাটমস টু বি রেডিও অ্যাক্টিভ। যে নিউট্রন রেডিয়েশনটাই শুধু একমাত্র রেডিয়েশন, যে আলফা বেটা গামা যা পড়ে আসলাম এগুলোর মধ্যে থেকে একটাও এমন না, শুধু নিউট্রন রেডিয়েশনটাই এরকম যে সে আরেকজনের কাছে গেলে তাকে রেডিও অ্যাক্টিভ বানাই দিতে পারে। ঠিক আছে, we shall see later in chapter 25 যে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বললাম না, যে আমরা অ্যাটম বোম কিভাবে বানাই ওইটাও দেখব, প্লাস নিউক্লিয়ার এনার্জি ইউজ করে কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট করতে হয় ওইটাও দেখব। সো ওখানের মধ্যে দ্যাট ইজ ইন চ্যাপ্টার 25। তো ওখানে কি শিখব? we shall see later that neutron radiation plays an important part in the process of fission in the nuclear reactor. সো যখন আসবে তখন আমরা ওটা দেখে নিব, ব্যাপার না। নাও এক্সটেনশন ওয়ার্কে তারা কি ব্যাপারটা বলতেছে, as neutrons cause other atoms to emit radiation they must be screened, বা তাদেরকে কি করে রাখতে হবে, অন্য অ্যাটমের কাছে অ্যাবজর্বড হইতে দেওয়া যাবে না। ঠিক আছে, স্ক্রিনিং করা মানে কি? স্ক্রিনিং করা মানে হলো তাদেরকে ব্লক করে রাখা, আটকায় রাখা। এটা কিভাবে করা হয়? হাউ ইজ দিস অ্যাকমপ্লিশড? দিস ইজ ডান ইউজিং ম্যাটেরিয়ালস দ্যাট হ্যাভ আ লট অফ লাইট অ্যাটমস লাইক হাইড্রোজেন। যে এরকম কোনো ম্যাটেরিয়াল ইউজ করবা যার অনেকগুলো এরকম হাইড্রোজেন আছে। সো হোয়াট উইল হ্যাপেন? তখন ওই রকম নিউট্রনটা কি করতে পারবে না, ওইটাকে পেনিট্রেট করে ভিতরে আসতে পারবে না। কেন, রিজন, এইসব জিনিস আমরা বলবো। কনক্রিট অ্যান্ড ওয়াটার আর ইউজ টু প্রিভেন্ট নিউট্রনস এসকেপিং ফ্রম নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের এটার কাজের সময় উই উইল এক্সপ্লেন হোয়াট ইজ included in this extension work. Now let's go through the summary of the properties. We have said that ionizing radiation causes uncharged atoms to lose electrons. So this is the main thing. Ionizing radiation causes uncharged atoms to lose electrons. Now, an atom that has lost or gained electrons has an overall charge. It is called an ion. All three types of radioactive emission can form ions. So তার মানে আলফা বেটা গামা তিনটাই কি করতে পারে, আয়োনাইজেশন করতে পারে, which means they convert other neutral particles to be charged or ionized. As ionizing radiation passes through matter, its energy is absorbed. যে যত সে আয়োনাইজেশন করবে তত তার এনার্জি কি হয়ে যাবে, খরচ হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে। This means that radiation can only penetrate matter up to a certain thickness. যার জন্য কি হয়, এনার্জি যত তাড়াতাড়ি ইউজ করবে পেনিট্রেট করতে পারবে তত কম। This depends on the type of radiation and the density of the material that it is passing through. কি টাইপের ম্যাটেরিয়াল, লাইক আলফা বেটা নাকি গামা, অর কোন মিডিয়াম দিয়ে সে পাস করতেছে, সে কি পেপারের ভিতর দিয়ে পাস করতেছে, নাকি এয়ার দিয়ে পাস করতেছে, নাকি লেডের ভিতর দিয়ে পাস করতেছে, নাকি অ্যালুমিনিয়ামের ভিতর দিয়ে পাস করতেছে, ওইটাও ম্যাটার করবে। নাও দ্য আয়োনাইজিং অ্যান্ড পেনিট্রেটিং পাওয়ার্স অফ আলফা বেটা অ্যান্ড গামা রেডিয়েশনস আর কম্পেয়ার্ড ইন দ্য টেবল অন 226. তোমাদের এই টেবলটা খাতায় পুরাটা কপি করে রাখতে হবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু রিমেম্বার দ্য টেবল। ওকে,
Note that the ranges given in the table are typical, but they do depend on the energy of the type of radiation. যে আমাদের নর্মালি এরকম নর্মালি রেঞ্জটা হলো এরকম, কিন্তু ইট ডিপেন্ডস, লাইক কিছু আলফা পার্টিকেলকে অনেক বেশি এনার্জি নিয়েও রিলিজ করা হইতে পারে। সো তাহলে সে কি করতে পারে, 8 সেন্টিমিটারের জায়গায় 10 সেন্টিমিটার যাইতে পারে, আর 15 সেন্টিমিটার যাইতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ energy or the amount of energy that the alpha particle is released with, but typically or normally এমন টাইপের হয় রেঞ্জ। নাও কি বলতেছে, ফর এক্সাম্পল মোর এনার্জেটিক আলফা পার্টিকলস উইল হ্যাভ আ গ্রেটার রেঞ্জ দেন দোজ উইথ লোয়ার এনার্জি। মাত্র যেটা বললাম যে হায়ার এনার্জি আলফা রেডিয়েশন উইল হ্যাভ আ গ্রেটার রেঞ্জ ইন এয়ার। অলরাইট, তো তাহলে এখানের মধ্যে দেখো উই ক্যান ভেরি ক্লিয়ারলি সি আয়নাইজিং পাওয়ার অ্যান্ড পেনিট্রেটিং পাওয়ার। আলফা অনেক আয়নাইজিং, সো তাহলে তার পেনিট্রেটিং পাওয়ার অনেক উইক অর কম। বেটা মডারেটলি আয়নাইজিং, সো তাহলে তার পেনিট্রেটিং পাওয়ারটাও কি মডারেট। গামা ইজ উইকলি আয়নাইজিং, সো তাহলে তার পেনিট্রেটিং পাওয়ার কি অনেক স্ট্রং। আলফা পার্টিকেল নর্মালি এয়ারে 5 to 8 সেন্টিমিটার যায়, এনার্জি বেশি থাকলে আরেকটু যাইতে পারে, বাট নর্মালি এরকম। বেটার জন্য সেম, যে সে এয়ারে নর্মালি 500 to 1000 সেন্টিমিটার পর্যন্ত যাইতে পারে, বাট এনার্জি বেশি হলে আরেকটু বেশিও যাইতে পারতে পারে। অ্যান্ড গামা রেডিয়েশন এয়ারে কখনো থামবে না, সে এয়ারে ভার্চুয়ালি ইনফাইনাইট তার কি থাকে, রেঞ্জ থাকে। দেন তাদেরকে কিভাবে আটকানো যায় বা স্টপ করা যায়। আলফা ক্যান নট ইভেন পেনিট্রেট থ্রু আ শিট অফ পেপার, সো তাহলে আলফা পেনিট্রেটিং পাওয়ার যে কম, এটা এখান থেকেও প্রুফ হয়। দেন অ্যালুমিনিয়াম দিয়ে, যে থিন একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমরা কি করতে পারবো, বেটা রেডিয়েশনকে আটকায় দিতে পারবো। অ্যান্ড গামা রেডিয়েশনকে আটকানোর জন্য কি লাগবে, থিক লেড শিট। সো এটা থেকে আমাদের একটা আইডিয়া চলে আসে হাউ পেনিট্রেটিং গামা রেডিয়েশন ইজ। অলরাইট, এখন এখানের মধ্যে দেখো দেয়ার ইজ অ্যান এক্সপেরিমেন্ট। ওকে, দেয়ার ইজ অ্যান এক্সপেরিমেন্ট রিলেটিং ইনভেস্টিগেটিং দ্য পেনিট্রেটিং পাওয়ার্স অফ ডিফারেন্ট টাইপস অফ রেডিয়েশন। এইটা আমরা e.hub খুললে আরও এলাবোরেটলি ডিসকাস করব, বাট আই উইল বি অ্যাডিং আ ভিডিও অ্যাট দ্য এন্ড অফ দিস, তাহলে যেন তোমাদের ওই ভিডিওটা দেখে অ্যাটলিস্ট আইডিয়া হয় যে হোয়াট সর্ট অফ এক্সপেরিমেন্ট দিস উইল বি, অ্যান্ড তোমরা নিজেরাও এই এক্সপেরিমেন্টে এখানে থেকে পড়ে রাখবা। অলরাইট, সো এইটা আমাদের আজকের পরে এতটুকু। দেন আমরা নেক্সট ক্লাস থেকে উই উইল বি স্টার্টিং ওভার হিয়ার, যে কিভাবে আমাদের অ্যাটমিক নাম্বার ম্যাস নাম্বারের মধ্যে চেঞ্জ আসে কোন টাইপ অফ রেডিয়েশনের জন্য, এইসব পড়বো। ঠিক আছে, সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।